সবচেয়ে দামি জুতোর দাম মাত্র 12 টাকা। সময়টা 1927 সাল। ভারতে বাটা সংস্থা আসে 20 দশকের মাঝামাঝির সময়। তার আগে কলকাতার চৌরঙ্গিতে অবস্থিত তাওয়ায় এইচ কাজী অ্যান্ড কোম্পানি ছিল বাটা স্টকিজ এবং একমাত্র এজেন্ট। তবে ভারতের আসার কয়েকদিনের মধ্যে বিপুল খ্যাতি অর্জন করেন এই সংস্থা। টমাস বাটার ধরে পথ চলা শুরু হয় এই সংস্থা। তখন টমাস বাটারের বয়স মাত্র 21 বছর। উন্নত মানের জুতো তৈরি ও সরবরাহের জন্য অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করছিলেন বাটা কোম্পানি। 1931 সালে বাটা শু কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটি নতুন কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 1932 সালে এটি কলকাতার কাছে কন্নড় করে শুরু হয় এই সংস্থার উৎপাদন। 1927 সালে বাটার সবচেয়ে দামি জুতো ছিল বাছুরের চামড়া দিয়ে তৈরি পুরুষের জুতো। তার দাম ছিল 12 টাকা 15 আনা, যা তখনকার দিনে সোনার দামের চেয়ে কিছুটা কম। 2025 সালে হিসাবে এর দাম হিসেব করলে দাঁড়াবে প্রায় 30,000 টাকার কাছাকাছি। বাটা থেকে বাচ্চাদের চামড়ার জুতো পাওয়া যেত 4 টাকা 15 আনা দামে। এছাড়া বাচ্চাদের সাদা ক্যানভাস জুতোর দাম ছিল 1 টাকা থেকে 15 আনা। নিজস্ব কারখানার জুতো তৈরি শুরু 1929 সাল নাগাদ। ভারতের বাটা স্টকিজ তাদের নিজস্ব কারখানার জুতো তৈরি শুরু করে। স্থানীয়ভাবে তৈরি ও হাতে সেলাই করা, বিশেষভাবে আপনার জন্য তাদের বিজ্ঞাপনে প্রচারিত হয়েছিল। তাওয়া এইচ কাজী অ্যান্ড কোম্পানির তৈরি জুতোগুলো কাজী নামে বিক্রি হতো, কিন্তু ট্রোমা লেদার তৈরি জুতোগুলোর দাম 8 টাকা 15 আনা থেকে শুরু হতো। অন্যদিকে হাবান ব্রাউন উইলো ক্যালাফো লেদার জুতো হলে তার দাম থাকতো 18 থেকে 15 আনা পর্যন্ত। বাটা সংস্থার ইতিহাস। বাটা সংস্থার আসল ব্যবসা শুরু হয় চেকোস্লোভাকিয়ায় 1894 সালে। 1895 সালে গরমকালে টমাস আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিল। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে তিনি চামড়ার পরিবর্তে ক্যানভাস থেকে জুতো তৈরি করার সিদ্ধান্ত নেন। এই ধরনের জুতো অসময়ে অত্যন্ত জনপ্রিয় হয়। সংস্থাটি 50 জন কর্মী নিয়ে কাজ শুরু করে। 4 বছর পর বাটা সংস্থার প্রথম বাষ্পচালিত মেশিন স্থাপন করা হয়। এর ফলে জুতো তৈরির পদ্ধতি দ্রুত আধুনিকীকরণ হয়। 1904 সালে টমাস 3 জন কর্মী নিয়ে বেস্টনের বাইরে অবস্থিত লিন শহরে যান আমেরিকার উৎপাদন পদ্ধতি অধ্যয়ন ও বোঝার জন্য, যা তখন গোটা বিশ্বের জুতো শিল্প কেন্দ্রবিন্দু। 6 মাস পর তিনি ফিরে আসেন এবং একই যান্ত্রিক উৎপাদন কৌশল চালু করেন। এর সুবাদে বাটার কোম্পানি ইউরোপের জুতা প্রস্তুতকারকদের মধ্যে 1 নম্বর হয়ে ওঠে। ভারতে আসার পর ধীরে ধীরে নিজেদের কারখানাতে জুতো তৈরি শুরু করে বাটা সংস্থা। স্টকিজদের থেকে মূল সংস্থার হাতে আসে উৎপাদনের ক্ষমতা। আজ 100 বছর পেরিয়ে অক্ষুণ্ণ রয়েছে বাটা জুতোর ব্যবসা। বেড়েছে আউটলেট সংখ্যা ও পরিষেবার গুণমান। দাম এখনও সকলের সাধ্যের মধ্যে। বাজেটে প্রাইস থেকে ভিআইপিদের পছন্দ জুতো, সব রকমের কালেকশন রয়েছে এই সংস্থায়।